বন্ধুগণ, এর আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমি সমুদ্রে স্নান করতে গেছিলাম। সকালে কি করলাম, মানে বাড়ি ফেরার দিনটা তোমাদের সাথে সব কিছু দেখালাম। এটা হলো দুপুরবেলা স্নান টান করে আমরা খেতে গেছিলাম যেই হোটেলে, সেই হোটেলে। চলো এবার খাওয়া যাক। খাবার চলে এসছে, এটা মাম্মা বুটুকে আগে খাইয়ে দেবো। আমরা ওয়েট করছি সিটের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা খাবো। তো আমাদের খাবারও চলে এসছে, দেখাই কি খাবার। মাম্মাদেরও এই খাবার, শুধু এক্সট্রা মাছ নেওয়া হয়েছে, আমাদেরও তাই। একটা থালি, কি কি আছে থালিতে? ভাত, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে তোমার বাঁধাকপি, এটা শুক্তো, শসা, পেঁয়াজ, চাটনি, পাঁপড়, আর এরপর আমরা যে যা বলেছি সেইগুলো দেবে। এগুলো দিয়ে খেতে থাকি এখন। এটা হচ্ছে কাতলা না রুই, আর এটা ভেটকি, কতগুলো রুই? দুটো রুই, চিংড়িটা দেয়, তাই তো? খিদে পেয়েছিল যে আর এই চিংড়িটা দেখা হয়নি, খেতে বসে গেছিলাম। তো চিংড়ি সবারই খাওয়া হয়ে গেছে। এই যে চিংড়ি, আমার পথ পরিষ্কার, এরা খাচ্ছে এখনো। ওই যে বসে আছে ক্যাশিয়ার, গাইড, ট্যুর গাইড। খেয়ে দিয়ে তো হোটেলে চলে গেছিলাম, একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম বিকালে। আর কয়েক ঘন্টার জন্য রয়েছি আমরা এখানে, কিছুক্ষণ পরেই আবার আমাদের যে যার যার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। আমাদের আজকে রাতে ট্রেন 10:30টায়, তো তার আগে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ, কত করে? 150। বল না, তুই উঠবি কি? না না, এই বাটুল উঠবি? ওঠ না। এই মামাকে দেখা তাহলে উঠবি। কি 150 টাকা? কি হ্যাঁ, একটা? দুজনে? হ্যাঁ, উঠছি। এই মাম্মা, এই মাম্মা, আয় উঠে উঠবে, উঠে 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 বল। এই চল, উঠের পিঠে উঠবো, উঠের পিঠে, চলো চলো, উঠের পিঠে। যাও। হ্যাঁ উঠবে, আমি আর তুমি উঠবো, তারপরে মাম্মা উঠবে। না তাহলে আরে
মাম্মা না উঠে খুব কাঁদছিল, ওর মানে ভয় লাগছিল। তার আগে যতটা না ও আনন্দ পাচ্ছিল উঠবো উঠবো করে, কিন্তু ওঠার পরে ও খুব কাঁদছিল, মানে খালি আমাকে নামাতে বলছিল। ভাই ওকে নিয়ে উঠছিল, কিন্তু ভাগ্যিস আমি উঠেছি। ভাইয়ের সাথে ও উঠলে মানে যেটুকু আমি নিয়ে ওকে যেতে পেরেছি সেটুকুও যাওয়া যেত না। তো যাই হোক, একটুখানি ও কাঁদছিল, ওই অবস্থাতেই ঘুরিয়ে নিয়ে এলাম। এবার যা এবার ঘোরাবে। সামনে যাবা। गाना कर पंछी बनू उड़ती फिरू मस्त गगन में आज কি খাচ্ছ মা? আমি ওই সুজি বিস্কুট খাই। সুইট কর্ন ভালো? যেতে পারছি না। ভালো সুইট কর্নটা। দেখো কি ভিড়টা হয়েছে সন্ধ্যে না হতে হতে। আমি এখন কিছুটা খাজা কিনে নিয়ে যাব। কি মা? হ্যাঁ হ্যাঁ যাবো তো। আমি আর মাম্মা চলে এসেছি, আর ভালো লাগছে না। বুটকে রেখে গেছি, ও উঠেও পড়েছে, ওরা আসছে। খাঁচা মাচা কিনেছি, অনেক কিছু রয়েছে হাতে। আয় দেখি বাবা কি করছে। বুটু তুমি গুলু করছিলে তো, দিদি তোমার জন্য সারপ্রাইজ এনেছে। সারপ্রাইজটা দে মা ওকে, দে। চোখ বন্ধ করে হাত পা তো আগে, আর একবার চোখ বন্ধ করে হাত পা তো। এই কি এটা? বেলু। থ্যাংক ইউ বলো দিদিকে। আর এটা কি? হ্যাঁ বলে হ্যাঁ দেখি দেখছি। এখন বাড়ি ফেরার পালা। মনটা সবারই একটু খারাপ লাগছে, আজকে বাড়ি চলে আসতে হবে যেহেতু। তো সবাই মোটমাট রেডি, ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো, স্টেশনে যাব। দেখো বেরিয়ে পড়েছি। এই জায়গাটায় আমরা যে কদিন ছিলাম রোজই বেরিয়ে ঘুরতাম, আর আজ এখান দিয়ে চলে যাচ্ছি টাটা। আমরা চলেই এলাম স্টেশনের কাছাকাছি। এরপর আমাদের ট্রেন ছিল ওই 10:30 নাগাদ। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি, গিয়ে ওখানে একটু দাঁড়াবো, তারপর চলো নেমে যাই। আর যখন আমরা রথের সময় এসেছিলাম না, তখন এখানটা খুব ভিড় ছিল। এইবারে দেখছি অনেকটাই মানে ফাঁকা, রাতও হয়েছে। এতদিন আমরা বেশ ভালোই আনন্দ মজা করে কাটালাম, আজকে এবার বাড়ি যাওয়ার পালা। খারাপও লাগছে, সবাই এতদিন মিলে বেশ আনন্দ করে কাটালাম, কিন্তু বাড়ি তো যেতেই হবে, যার যার কাজ। সবাই বাড়ি ফিরে আনন্দ করলাম, সবাই মিলে একসাথে মজা করলাম, বাড়িতে তো যেতেই হবে। তো আমাদের রাত্রি 10:40 ট্রেন, এখন ওই 10:15 মতন বাজে।
5টা 9:40 আমরা এই এখন স্টেশনে চলে এসেছি। ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠবো, উঠে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা এখনো করিনি। চলো ওই দূরে রাহুল ঠাকুর আসছে। আমাদের ট্রেনও ঢুকে গেছে, স্টেশনে এসে দেখছি। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। হুটু একটুও হাঁটছে না। কি ট্রেন, কি ট্রেন জানি না আমি। পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। পিঠে এখন না, পিঠে না, পিঠে ওখানে ওখানে গিয়ে ট্রেনে উঠে পড়ি। দেখো ট্রেন চলে এসছে, দেখতে পাচ্ছ তো? ওই দেখো। নামবে না। খাওয়া দাওয়া তো আমাদের সবার হয়ে গেছিলো, এবার ঘুমানোর পালা। তো ওই যে রিমি বসে বসে ফোন ঘাঁটছে। এবার মাম্মাও ঘুমিয়ে পড়েছে আর গুড্ডুও ঘুমিয়ে পড়েছে। মাম্মা ঘুমানোর পরে ওকে ওর দিদুনের কাছে দিয়ে দিয়েছিলাম, আর আমি গুড্ডুকে নিয়ে ঘুমাবো। আর এই যে রিমিকে বলছি গুড নাইট। তো আমরা এবার ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, এবার একটু পরেই নামবো। দাঁত ব্রাশটা করে আসি। আর ননিদিদার খুব ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিয়ে বসে আছে। যাই ব্রাশটা করে আসি। কাঁচটা পুরো ঘেমে গেছে গো, দেখো দেখাই যাচ্ছে না। একটু পরেই আমরা ট্রেন থেকে নেমে যাবো, আর আমাদের ড্রাইভার বলা আছে। এই যে দাদা চলেও এসছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমার যেটা সহ্য হচ্ছে না, আমার গাড়ি থেকে নামে দিন প্লিজ, আর ছাদে তুলে দিন। খিদে পেয়ে গেছিল, তাই এখানে দাঁড়ালাম। এটা ডানলাবে রাই ধাবা। কি খাবো মাম্মা, কি খাবি তুই? হ্যাঁ কি খাবি? পরোটা, ভুটু তো ঘুমাচ্ছে হাঁ করে। অবস্থা ভীষণই খারাপ। সারা ট্রেনে থাকার পর চোখও লাগানো নেই, খাইনি। এখানে একটুখানি পা থেকে পড়িয়েও দিয়ে যায়। যা অর্ডার দিয়েছিলাম সেটা চলেও এসেছে। এটা মা আর দিদু খাবে, রুটি আর চানা মশলা। তো ওদের ওটা চলে এসছে, ওরা খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমার মেয়ে বলেছে বাটার টোস্ট খাবে, তো খাচ্ছে বাটার টোস্ট। বাপিও খাচ্ছে বাটার টোস্ট। আর ওই যে সৌরভও খেলে হচ্ছে বাটার টোস্ট। আর রিমি বললো ওখানে পাস্তাটা ভীষণ ভালো, তো ওটাই আমি খেয়েছিলাম।
আর এই যে এদিকে রাহুল আর পলাশ দুজনেই কিন্তু বলছিল আমরা কিছু খাবো না, যেই দেখেছে চানা মশলাটা ভালো অমনি খেতে বসে গেছে। ও খাবে না বললো, পলাশও বললো খাবো না, দেবনি অমনি চলে গেছে। ও এরা বেরিয়ে যাচ্ছে, নামিয়ে দিলাম ওদের পড়ানো করে। টাটা, আবার দেখা হচ্ছে পরে। হ্যাঁ যাও। টাটা। আর দিদুদের তো নামানো হয়েই গেল। তো আমরা এখন দেখতে দেখতে সোদপুর ট্রাফিক মোড় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকবো। তো ঘোরা বেড়ানোটা আমাদের বেশ ভালোই মজা করে কাটানো হলো। আবার অপেক্ষা যে কবে আবার সবাই একসাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া হবে। তো এই ঘোরানোতে আমরা আর কিছু মানুষকে মিস করছি, সেটা হচ্ছে আমার দাদাদের। আমার দাদারা যদি আমাদের সাথে থাকতো মানে এই ঘোরাটাতে, তাহলে আরও একটু বেশি মজা হতো, কিন্তু ওরা যেতে পারেনি, কেননা বাবান কীর্তি ওদের সব এক্সাম চলছে, তো ওরা ওই জন্য যেতে পারেনি। তো কি আছে, নেক্সট বার সবাই আমরা একসাথে আবার যাব। আর এরপরে মাকে আমরা নামিয়ে দেব, মাকে নামিয়ে আর আমরা চলে যাব। তো আমাদের এই পুরীর জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও, প্লিজ তোমরা কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো আমাদের, যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও দিই তোমাদের। আর তোমরাও আমাদের মানে ভিডিওগুলোতে লাইক কমেন্টস করো। তো আজকের মতন ভিডিওটা এইখানেই এন্ড করছি, তার কারণ পরে অন্য ভিডিও করব। আর বাড়ি গিয়ে এখন আর সেই এনার্জি নেই যে আবার ভিডিও করব, কেননা সারা রাত ট্রেনে কাটিয়েছি, কিন্তু ট্রেনে আমাদের কোনো সমস্যা হয়নি, ভালো মতনই আমরা সবাই মিলে ঘুমিয়েছি। তার কারণ ট্রেনটায় কোনো সেরকম মানে বাইরের আওয়াজ বলো বা কিছু সেরকম ছিল না ভিতরে, ভালো মতনই ঘুম হয়েছে, বাড়ির মতনই, মানে সেরকম তার পুরো বাড়ির মতন হয় না, যা হয়েছে ভালোই হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।